কেন রাজনৈতিক ভাবে বললো না যে আমরা বাংলাদেশের উপর দিয়ে রেলপথ চালাইতে দিব না? কেন বাংলাদেশের মানুষ বা রাজনৈতিক দল বিমানবন্দরে গিয়ে দাঁড়ায় বলল না যে তুমি ভারতের সঙ্গে যে চুক্তি করে আসছো চুক্তি আমরা মানি না? একইভাবে আমরা যদি দেখি চীন থেকে 19 জন আসলেন, কেন আমরা বললাম না? এখানে প্রধানমন্ত্রী তার এক্সপ্লেনেশন দিয়েছেন, বলেছেন সে আসছে, সে দেশের জন্য তাড়াতাড়ি চলে আসছে, সেইটা অপরাধ হয়ে গেছে। আবার 6 ঘন্টা পরে আসতো, সেটা অপরাধ বলতেন। যে বাংলাদেশের কি কি লাগবে না লাগবে সেই জন্য শি জিনপিং একটা কমিটি পাঠাবে, টিম পাঠাবে, সেই টিম এসে অ্যাসেস করে দেবে বাংলাদেশের কি লাগবে। আমরা কি কিছু চেয়েছিলাম? আমরা যদি চীনের কাছে কিছু চেয়ে থাকতাম, আমরা যদি চীনের কাছে কিছু চাইতাম যে আমরা এই জিনিস চেয়েছি, এগুলো পাইনি, তাহলে বলতেন। কাজে আজকে আমি যেটা মনে করি, যেমন আজকে মনে করি যে পিয়নের কথা বললেন, এই পিয়নের নাম কি আমি জানি? কেউ কি প্রশ্ন করছি পিয়নের নামটা কি? বলেন। একটা সাংবাদিক সাহস করলো না জিজ্ঞাসা করতে প্রধানমন্ত্রীকে, এতগুলো সাংবাদিক গেল, একটা কেউ প্রশ্ন করলো না মাননীয় প্রধানমন্ত্রী পিয়নটার নাম জানতে পারি? সে তো বলে তোমার যদি অখণ্ডতা কোথাও বিঘ্নিত হয়, কেউ কিছু বলে তাহলে আমাকে বললো, আমি আসবো। সে বলছে আপনার যদি কোনো অখণ্ডতা, আপনাদের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং টেরিটরিয়াল ইন্টিগ্রিটি, এই সমস্ত সমস্যার সমাধানের ব্যাপারে আমরা গুরুত্ব দেই এবং এগুলো আপনার নিজস্ব ব্যাপার, আপনি সেগুলো দেখে রাখবেন, এই ব্যাপারে আমরা আপনার প্রতি শ্রদ্ধাশীল। ইটস ভেরি গুড ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে খারাপটা কোথায়? আসলে যে বিষয়গুলো বলেছেন প্রধানমন্ত্রীর বক্তব্যটা আমরা আপনার মতো টেলিভিশনে শুনেছি। আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই, ফলে আমি কোনো বৈদেশিক কমিটির সঙ্গে সম্পৃক্ত নই, কোনো কমিটিও জানি না। এই ব্যাপারে আমার কোনো হোমওয়ার্ক নাই, কোনো স্টাডিও নাই, আমি জানি না কি হচ্ছে। আমার যে কথাগুলো হবে এটা হেয়ারসে, হেয়ারসে ব্যাপারে টক শোতে বলাটা আমি মনে দেখবো না কতটুকু সম্ভব হবে। আমার কাছে তথ্য প্রমাণ থাকতো তাহলে অবশ্যই আমি বলতে পারতাম। আমি মনে করি আমি সরকার প্রধান যে হোক আমি তাকে বিশ্বাস করি, কারণ এই সরকারের বেনিফিট বা রাষ্ট্র যে পরিচালনা করতেছে তাকে আমরা মেনে নেই। আমরা কেউ সরকার প্রধানের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করতেছি না বা তাকে ডিনাই করতেছি না। আমরা কেউ বলতেছি না যে সরকারকে মানি না। সরকার তার নিজের মতো করে কাজ করে যাচ্ছে, সে যেটা ভালো মনে করে সেটাই করছে। আমি ওই সরকারের ভালো মন্দ দেখার কে রে ভাই? আমি তো ওই সরকারের প্রসেসে নাই। আমি দেশের নাগরিক, আমি দেশের নাগরিক, এই দেশের নাগরিকের তো কোনো মাথা ব্যথা নাই। নাগরিক তো টকশো বেচা খায় না। নাগরিক তো ঘরে ঘুমাতেছে নাকে তেল দিয়া, তার বাড়িতে আশ্রয়ন করে দিয়েছে, তার বাড়িতে মানি ইন্টারনেট টাকা চলে যাচ্ছে, তার বাড়িতে ওই গিয়ে দেখেন নাগরিক, কোটি কোটি নাগরিক আরামসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, রাতে 11টার সময় চিল্লাচ্ছে না টেলিভিশনে। ওই নাগরিক তো আছে, নাগরিক যেমন আপনি নাগরিক তো ওরাও একই সমান নাগরিক, একই ভোটাধিকার। কেউ বলছে না, কেউ তো বলছে, কেউ না কেউ তো বলছে 19 কোটির মধ্যে 18 কোটি 95 লাখ বলছে না, আর আমরা 5 লাখ বলতেছি, তাতে কি আসে যায়? 5 লাখের মধ্যে হাসিনা আছে, 5 লাখের মধ্যে আমি আছি, 5 লাখের মধ্যে আমি নাও থাকতে পারি, হয়তো অনেকে আছেন, তাতে কি আসে যায়? হোয়াট ম্যাটার্স? ডেমোক্রেটিক সোসাইটিতে এই 5 লাখ লোক কি বললো না বললো, টেলিভিশনে সব মিলে 25-30 জন কি বললো, কি আসে যায়? এটা হলো জনমত তৈরি করার জন্য। জনমত তৈরি করা হয় কিসের জন্য? একটা রাজনৈতিক অবস্থা তৈরি করার জন্য। যেখানে রাজনৈতিক দলই নাই, যেখানে বিরোধী কোনো রাজনৈতিক দলই নাই, যেখানে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমরা করি, আমাদের কোনো রাজনৈতিক আদর্শ নাই, রাজনৈতিক বক্তব্য নাই, রাজনৈতিক কর্মসূচি নাই, আমাদের রাজনৈতিক সংগঠন নাই, আমার সঙ্গে আমি আর মামু এছাড়া কেউ নাই, আমাদের সঙ্গে একটা লোক ডাক দিলে কেউ আসে না। আমি তো আমার বক্তব্য বলে দিতে পারি, কিন্তু আমার বক্তব্যের সমর্থন কেউ করে কিনা, যেমন এখানে আমরা 4 জন আছি, আমি 100 ভাগ সত্য বা মানে গ্যারান্টি দিতে পারি যে আমি যা বলবো আপনার 3 জন একমত হবেন না, কাজে বলে লাভ কি? যদি বুঝতাম যে হ্যাঁ আমার কথা বলার পরে আপনি আমার কথা যুক্তি দিয়ে প্রশ্ন দিয়ে বলবেন হ্যাঁ এগ্রিড, আমি আপনার সঙ্গে একমত, তা তো হবে না, আপনি ডিসএগ্রি করবেনই। বুঝতে পারছেন না? এখানে হলো আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে। এখন প্রধানমন্ত্রী, এখন আপনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যা করা তা করছে, সাধারণ মানুষকে ঘর দিয়েছে, টাকা দিয়েছে, টাকা পৌঁছে যাচ্ছে মোবাইলের মাধ্যমে, তো তাহলে তো মানুষের কোনো সমস্যা নেই। মানুষের তাহলে কারা বিরোধিতা করছে? কারা বলছে চীন থেকে উনি খালি হাতে ফিরেছে? কারা বলছে উনি বললেন, ভারত উনি তো ওইটাও বলে দিলেন যে মানসিকভাবে যারা অসুস্থ, ওইটাও তো বলে দিচ্ছেন উনি তো। তাহলে যে প্রতিবাদ করবে, যে ওনার করবে, তারাই মানসিকভাবে অসুস্থ। এবং আপনি বলছেন যে অবশ্যই যারা টেবিল টকে বসে প্রতিবাদ করে তারা অবশ্যই মানসিক অসুস্থ। তার রাজনীতি টেবিল টকে হয় না, রাজনীতির ডিবেট হইতে হবে, হয় পার্লামেন্টের রাজপথে, এর বাইরে রাজনীতি নাই।
তাহলে তো রাজপথে যারা কোটা নিয়ে আছে তাদেরকেও তো বিভিন্ন হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, তাদেরকেও তো রাজাকার বলা হচ্ছে। রাজপথে কে আছে রে ভাই? এই বৈকালিক আন্দোলন তো রাজপথে হয়। বৈকালিক আন্দোলন যারা করছে তাদেরকেও তো বলছে যে রাজাকার, তার স্বাধীনতার বিরোধী। পুলিশকে ধাক্কায় সরায় দেওয়া তো কোনো বিষয় না। পুলিশে ধাক্কায় সরায় দিলে যদি বিজয় হয়ে যায় হবে না। যেখানে রাজনৈতিক ভাবে যদি আপনি কোনো আজকে চলে যাচ্ছে 14 তারিখ, 14 দিন আন্দোলন হচ্ছে। আন্দোলনের কোনো দেখছেন বিকালবেলা আসি রাস্তাঘাট বন্ধ, সাধারণ মানুষ সাফার করতেছে, কষ্ট পাচ্ছে। এই মানুষদের পক্ষে কেউ নাই, না সরকার আছে, না প্রশাসন আছে, না মিডিয়া আছে। আর আমরা সবাই সস্তা কথা বলে যাচ্ছি। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমি তো রাজনীতি করি ভাই, আমার রাজনীতিটা হবে আমার কর্মীদের সঙ্গে কথা বলবো। আমি আপনার এখানে কথা বলতে আসি, যদি আপনি বলেন আসেন, আমি তো কথা বলি কারোর সঙ্গে ডিফার করার জন্য না, বা কারোর সঙ্গে ডিসপুট করার জন্য। আমি আমার বক্তব্যটি বলার সুযোগ পাইলে আমি বলি, এবং আমি বলি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে। এখানে আমি এই জন্য আগেই বলছি, যেহেতু আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই, ফলে আমার কোনো হোমওয়ার্ক নাই। এখন আমি কোন বিষয়ে কথা বলবো হোমওয়ার্ক নাই। আপনি আমাকে বলেছেন, আমি যে বাবা জিজ্ঞেস কি বলবেন, তারপর আমাকে বিকালে জানাইছেন। পরে দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর বক্তব্য পত্রিকা যেটা ছাপাইছে এটা পড়লাম, দেখলাম, শুনলাম। এখন কে পিয়ন আমি চিনি না, সেই পিয়নের সঙ্গে কি সম্পর্ক আমি জানি না। পিয়নের বাপের নাম কি, দাদার নাম কি, কোথেকে 400 কোটি টাকা মারলো, কই করলো, আমি জানি না। আমি এটার উপরে কি বক্তব্য দিতে বলেন? আমি যদি জানতাম যে এটা যদি আমার বিষয় হইতো, আমার দলের কোন লোক হইতো, বা আমার সম্পর্ক হইতো, বা আমার সম্বন্ধে বলতে পারতাম। এখন তিনি বলেছেন যে সমালোচনা। এখানে দেখেন, রাজনৈতিক ভাবে প্রধানমন্ত্রীর ভারত সফর করে আসলো, কোন রাজনৈতিক দল এর বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল করে নাই। প্রধানমন্ত্রী চীন থেকে ঘুরে আসলেন, কোন একটি রাজনৈতিক দল তাকে বিমানবন্দরে কালো পতাকা দেখায় নাই। বাতকা বাত করে তো লাভ নাই। উকিলরা গিয়ে আমরা যারা করি, সরি মিনিউ, যে কোনো আদালতে গিয়ে দুই পক্ষে কথা বলে, জজ তো দুই পক্ষের রায় দেয় না, দুই পক্ষ সঠিক বলে কথা নেয়, দুই পক্ষই তো মক্কেলের কাছে সমান টাকা নেয়, বেশি টাকা নেয়, যে তোর মামলা করায় দেবো, মামলা জামিন করায় দেবো। কিন্তু জজ সাহেব তো তারটা বুঝে শুনে দেয়। তা আমি তো ডিবেট হাউসের মেম্বার আমি না। এখানে যারা, উনি ঠিকই বলেছেন, যারা রাজপথে নাই, আমাকে বলেন কেন বিরোধী দলের রাজনৈতিক দলগুলো অন্তত বিমানবন্দরে গিয়ে কালো পতাকা দেখাইলো না যে তোমার ভারত সফর ব্যর্থ হয়েছে? কেন রাজনৈতিক ভাবে বললো না যে আমরা বাংলাদেশের উপর দিয়ে রেলপথ চালাইতে দিব না? কেন বাংলাদেশের মানুষ বা রাজনৈতিক দল বিমানবন্দরে গিয়ে দাঁড়ায় বললো না যে তুমি ভারতের সঙ্গে যে চুক্তি করে আসছো চুক্তি আমরা মানি না? একইভাবে আমরা যদি দেখি, চীন থেকে 19 জন আসলেন, কেন আমরা বললাম না? এখানে প্রধানমন্ত্রী তার এক্সপ্লেনেশন দিয়েছেন, বলেছেন সে আসছে, সে দেশের জন্য তাড়াতাড়ি চলে আসছে, সেইটা অপরাধ হয়ে গেছে। আবার 6 ঘন্টা পরে আসতো, সেটা অপরাধ বলতেন। তার মানে আমরা যদি খালি বসে বসে খালি ক্রিটিসাইজই করি না, তাহলে মানে চীনে এমন কোনো ঘটনা ঘটে নাই যে উনি আগে এসেছেন, এরকম ঘটনা কি আছে? উনি স্বাভাবিকভাবে এসেছেন। উনি কি যাওয়া সফল গেছিল যে আমি চীনে গিয়ে বাংলাদেশ জয় করবো, চীনকে বাংলাদেশে অংশ করে নিয়ে আসবো? উনি কি বলে গেছিল? না, উনি বলে যায় নাই, কিন্তু উনি যেটার জন্য গিয়েছিল সেই লক্ষ্যটা পূরণ হয়েছিল। উনি কি বলছে লক্ষ্য দিয়েছিল আপনাকে? আমি কি সমালোচনা করতে চাই? বলেন, বলেন। আপনি জানেন না উনি লক্ষ্য নিয়ে গিয়েছিল কিনা, নাকি উনি কি হলিডে করতে গিয়েছিলেন, নাকি উনি আসলে উনি তো আইসা বলছেন আমি লক্ষ্য উদ্ধার করে আসছি, কিন্তু আপনি আমাকে বলেন এই লক্ষ্য নিয়ে গেছিল, বলেন আমাকে এই আপনি কি জানেন না উনি কি লক্ষ্য নিয়ে গিয়েছিল? আমি তো জানি না, রাজনীতিবিদ, আপনি তো জানেন। আমি তো জানি না, আমার তো কোথায় লক্ষ্য নিয়ে গেছে, কি নিয়ে এসেছে, এগুলো উনি বলছেন চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গেছেন। তো উনি সেখানে গিয়া গ্রেট হলে আলোচনা করেছেন, চীনের সবচেয়ে প্রাইড স্থান, যেখানে আলোচনা করা সবচেয়ে সম্মানীয়, সেই গ্রেট হলে বসে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। তিনি একজন প্রধানমন্ত্রী হয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে একান্ত সাক্ষাৎকার করেছেন। আর কি চান আপনি? তাহলে সে করে আসছে, সে প্রেসিডেন্ট দেখা করে আসছে। আজকে যদি লন্ডনে গিয়ে আমি আপনার সঙ্গে দেখা করে আসি, এটা কি আমার অ্যাচিভমেন্ট না? হাসিনা ম্যাডামের সঙ্গে দেখা করে আসতাম, উনি দেখা করছেন। ওনাকে যে
যেটা লোন দেওয়ার কথা ছিল সেটা দেয়নি। কত টাকা উনি লোন দেওয়া করছিল বলেন, বলেন কত লোন দেওয়া করছিল? উনি কত নিয়ে এসেছে সেটা বলেন আপনি। না না, উনি তো বলেছেই, উনি কত কিন্তু নিয়ে এসেছেন? উনি তো লোন নিয়ে আসেন নাই, উনি সাহায্য নিয়ে আসছে, আর্থিক সাহায্য সহায়তা নিয়ে নিয়ে, এসেছেন। হ্যাঁ, আর্থিক সহায়তা নিয়ে সহায়তা নিয়ে। এসেছেন। উনার কত সহায়তা নিয়ে আসার কথা ছিল এবং কত সহায়তা নিয়ে সেটা এসেছেন? কোথায় কে বলছে বলেন? এবং উনি এটা বলেন, বলেছে, আমি উনি জানি না। সহায়তার ব্যাপারে উল্লেখ করেননি। বাট উনি বলেছে যে উনি সমঝোতা স্বাক্ষর সই করেছে হ্যাঁ, সব ২১ টা স্বাক্ষর করে ৪ আসছেন, টা। সেখানে হুম। সেখানে শি জিনপিং কিন্তু বলেছেন উনি যে উনি কতটা উনি- টাকা সাহায্যের জন্য শুনেন, গিয়েছিল, কত টাকা দিয়েছে সেটা তো উনি এখানে আমি যতটুকু পত্রিকায় দেখেছি সেটা তো উনি উল্লেখ করেনি। না না, পত্রিকা তো উনি বলেছেন, আমরা দেখেছি, এবং উনি তো এও বলেছেন যে বাংলাদেশের কি কি লাগবে না লাগবে সেই জন্য শি জিনপিং একটা কমিটি পাঠাবে, টিম পাঠাবে, সেই টিম এসে অ্যাসেস করে দেবে বাংলাদেশের জন্য কি লাগবে। কারণ আমরা কি কিছু চেয়েছিলাম? আমরা যদি চীনের কাছে কিছু চেয়ে থাকতাম, আমরা যদি চীনের কাছে কিছু চাইতাম যে আমরা এই জিনিস চেয়েছি, এগুলো পাইনি, তাহলে বলতেন। কাজে আজকে আমি যেটা মনে করি, যেমন আজকে মনে করি যে পিয়নের কথা বললেন, এই পিয়নের নাম কি আমি জানি? কেউ কি প্রশ্ন করছি পিয়নের নামটা কি বলেন? একটা সাংবাদিক সাহস পেল না জিজ্ঞাসা করতে প্রধানমন্ত্রীকে, এতগুলো সাংবাদিক গেল, একটা কেউ প্রশ্ন করলো না মাননীয় প্রধানমন্ত্রী পিয়নটার নাম জানতে পারি, এটা কোন জায়গায় আছে? কেউ প্রশ্ন করেছি আমরা? পিয়ন, উনি তো হ্যাঁ। বলতে পারেন আমার একটা পিয়ন এটা করেছিল, ভেরি গুড, উনি করেছে। ও পিয়নের নামটা আমরা জানতে চাইলাম না কেন? কেন চাইলাম না? কাজে রাজনীতি যদি রাজনৈতিক প্রধানমন্ত্রীর দল কাছে তো কেউ জবাবদিহিতা করে না ওইখানে। রাজনীতি কোনোদিন রাজনীতির দল হিসেবে করতে হবে আমাদেরকে। আমরা রাজনৈতিক ভাবে বিরোধী দলগুলো দুর্বল, অত্যন্ত দুর্বল। সেই দুর্বলের সুযোগ সরকার নিচ্ছে এবং সরকার তার রীতিমতো তার মতো করে ব্যাট করে যাচ্ছে এবং সে একের পর এক স্কোর করে যাচ্ছে। এখন আপনি সে সেঞ্চুরি করতেছে, আমি পারতেছি না, এটা তো আমার বোলারের দোষ। আমার এই বোলারকে আমি বদলাবো না, বোলার চেঞ্জ করবো না, বা আমি ভালো অন্য বল করবো না, ও সেঞ্চুরি কেন করতেছে এইটা আমি দোষ দেবো। ও যদি লেগ বাইও খেলে, ও যেভাবে খেলে, তার খেলাটাকে তো আমাকে ভুল ধরতে হবে, ভুল ধরে আমাকে তো আউট করতে হবে। আমার সেটা ক্ষমতা নাই। এখন আমি আপনাদেরকে কেন বলছি যে এই জিনিসগুলো যদি রাজনৈতিকগত ভাবে আমরা যদি বলতাম, সরকারের কাছে এই প্রোগ্রাম আছে, যেমন আমরা ভারতের ব্যাপারে বলছি যে আমাদের সবারই প্রত্যাশা ছিল যে বাংলাদেশ মোদির কাছ থেকে তিস্তা বাঁধ ব্যাপারে একটা কথা আনবে। এখন এটা ডিপ্লোম্যাটিক বা পলিটিক্যাল কথা নিয়ে আসছেন যে উনি লোক পাঠাবেন, পাঠাইয়া এখানে তিস্তা বাঁধ কেমনে করা যায় সেটা করবেন। এটাকে ব্যর্থতা হলে আমরা সে বলতে হবে যে আমরা চাইছিলাম। জি, আখতারুজ্জামান, আপনি এখন বলছেন যে যে তাহলে চীনে উনি বেশ সম্মান পেয়েছেন, ওনার যা যা পাওয়ার কথা ছিল পেয়েছেন, এবং এটা নিয়ে বিরোধী তাহলে দলের সমস্ত তাহলে ছিল। তাহলে তাহলে আমাকে একটা সংবাদ তো পরিবেশন করতে হবে, ওখান হুম। থেকে তো সংবাদ দিতে হবে যে প্রধানমন্ত্রী এখানে সম্মান পান নাই। এবং ভারতের সাথে উনি যে চুক্তি না সমঝোতা করেছেন সেটাও দেশের জন্য ভালো হয়েছে কিনা এই ব্যাপারে অবশ্য আপনি এখনো কিছু বলেন। সেটা আপনি বলেন যে আমরা সমঝোতা চুক্তি কি কি করছে আমাদের প্রকাশ করেন। উনি তো প্রকাশ্যে সাইন করছেন, উনি তো গোপনে সাইন করে না, উনি তো গ্রেট হল বসে সাইন করছে সবার সামনে। আমরা টেলিভিশনে দেখছি, সব জায়গায় দেখছি, ইন্টারন্যাশনাল টেলিভিশনে দেখছি, চাইনিজ চ্যানেলে দেখছি, গ্লোবাল টাইমসে আমরা দেখেছি যে সাইন করতেছে, তারাও বসে প্রশংসা করছে। আমরা চীনের পত্র পত্রিকাও দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর সফল হয়েছে এবং অত্যন্ত গ্লোবাল টাইমসে অত্যন্ত বড় বড় হেডলাইন করেছে, বড় বড় কথা লিখেছে, চায়না নিউজে বলেছে, চায়না টিভিতে বলেছে। এখন উনি কোথায় কোথায় ব্যর্থ হয়েছে সংবাদ লাগবে তো। চায়নার নিউজের ব্যাপারে ব্যারিস্টার সারোয়ার ভাই একটু আগে উল্লেখ করেছিলেন, অবশ্য আপনি তখন ছিলেন না, ব্যারিস্টার সারোয়ার উল্লেখ করেছিলেন যে চায়নার একটা নিউজ পেপারের উল্লেখ দিয়ে, আমি যদি ভুল না করে থাকি, একটা রেফারেন্স দিয়ে বলেছিলেন যে কি বলেছে সেখানে। চায়না নিউজে কি বলেছে? সো আমার মনে হয় ব্যারিস্টার সারোয়ার আবারও সুন্দর করে বলতে পারবেন পরবর্তীতে উনার যখন। চায়না নিউজে কি বলেছে? কবে, কত তারিখের? স্যার ওই গ্লোবাল টাইমসে একটা নিউজ বের হয়েছে, সেখানে কবে কবে কত তারিখ, কবে তারিখে? ওই ভিজিটের যেদিন মিটিং হলো তার পরের দিনের নিউজ আর কি। গ্লোবাল টাইমসে যে সুন্দর নিউজ দিয়েছে, আপনি কোথায় ভুল পাইলেন? এখানে বলেন তো কি লিখছে, বলেন তো। লিখেছে যে শি জিনপিং stresses to follow a independent foreign policy to safeguard the sovereignty, liberty, and free from internal interference from the other countries. মানে এই ল্যাঙ্গুয়েজটা এরকম আর কি যে বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি থাকা উচিত, যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব, আরেকটা ভালো কথা বলতে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি টু প্রোটেক্ট
freedom, sovereignty and territory